আচ্ছা, আপনি কি জানেন পৃথিবীর সবচেয়ে প্রাচীন শহরগুলোর মধ্যে একটি আছে ভারতে? হ্যাঁ, নামটা আপনি নিশ্চয়ই শুনেছেন, বেনারস। এটা কোনো সাধারণ শহর নয়। এখানে প্রতিটি ঘাট, প্রতিটি গলি যেন ইতিহাসের এক একটা পৃষ্ঠা। প্রায় 3000 বছরেরও বেশি পুরনো এই শহরে আজও মানুষ বাস করে। এমনকি গ্রিক ঐতিহাসিক হেরোডোটাসও এর উল্লেখ করেছেন প্রাচীন গ্রন্থে। বেনারস বিশ্বাস করে জন্ম হোক যেখানে, মুক্তি এখানে। এখানে প্রতিদিন গঙ্গার ঘাটে হয় শত শত পূজা। সন্ধ্যাবেলায় আরতির সময় যেন পুরো আকাশ আলোয় ঝলমল করে। বাতাসে ধূপের গন্ধ, ঘণ্টার ধ্বনি, ভক্তদের প্রার্থনা সব মিলিয়ে এক অলৌকিক অভিজ্ঞতা। বিখ্যাত লেখক মার্ক টোয়েন লিখেছেন, বেনারস ইতিহাসের চেয়েও প্রাচীন, ঐতিহ্যের চেয়েও প্রাচীন এবং কিংবদন্তির চেয়েও পুরনো। এখানে আসলে মনে হয় যেন সময় থেমে গেছে। এক শহর যেখানে আত্মা খুঁজে পায় চিরশান্তি। আপনার কি কখনো যাওয়া হয়েছে বেনারসে? না হলে একবার ঘুরে আসুন ভারতের সবচেয়ে জাদুকরী শহর থেকে। আপনার শহরের কোনো রহস্য বা ঐতিহ্য জানেন? কমেন্টে লিখুন আর ভিডিওটি শেয়ার করুন আপনার বন্ধুদের সঙ্গে। চলুন এবার তাহলে এগোনো যাক বেনারসের কিছু অজানা তথ্য নিয়ে। ভারতের হৃদয়ে আছে এমন এক শহর যেখানে মৃত্যু মুক্তির পথ। হ্যাঁ, এটাই বেনারস। বিশ্বাস করা হয় এই শহর ভগবান শিব নিজে হাতে তৈরি করেছিলেন। এখানে মৃত্যু মানেই পুনর্জন্মের চক্র থেকে মুক্তি। তাই হাজারো মানুষ জীবনের শেষ দিনগুলো কাটাতে এখানে আসে। গঙ্গা নদী সাধারণত দক্ষিণমুখী, কিন্তু বেনারসে উত্তরমুখী, যা অত্যন্ত পবিত্র বলে মনে করা হয়। এখানে আছে 88টি ঘাট, যার প্রতিটি ঘাটের পেছনে রয়েছে এক একটা কাহিনী। মণিকর্ণিকা ঘাটের আগুন কখনো নেভে না। প্রতিদিন এখানে শত শত চিতা জ্বলে। বেনারসে আছে ভারতের অন্যতম প্রাচীন বিশ্ববিদ্যালয়, যার নাম BHU। বেনারস সঙ্গীতের পবিত্র ঘরানা। উস্তাদ বিসমিল্লাহ খাঁর মতন কিংবদন্তি এখানেই জন্মেছেন। হাজার হাজার বিদেশি এখানে এসে যোগ, ধ্যান ও আধ্যাত্মিকতা শেখেন। এই শহরে আছে হিন্দু, বৌদ্ধ, জৈন ও শিখ ধর্মের প্রাচীন নিদর্শন। আর জানেন কি, বেনারস এমন এক শহর যেখানে টানা 3000 বছর ধরে মানুষ বাস করছে। এটা শুধু শহর নয়, এটা ইতিহাস, আত্মা আর মোক্ষের মিলনস্থল। বেনারস সত্যি এক জাদুকরী স্থান। এরকম আরও অজানা তথ্য জানতে অবশ্যই সাবস্ক্রাইব করুন আমার ইউটিউব চ্যানেল ঘটনা সত্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।